গুড মর্নিং ওঙ্কারিত্রী ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর তোমাদের দাদা ভাইয়ের ছাড়া এই হলো দুদিন আছি বাড়িতে, আমি আর শোনটাই। ও তো গেছে অফিসের কাজে, ট্রেনিং আছে স্বাস্থ্য ভবনে, তাই আজকেই চলে আসবে। তাই আজকে ভাবলাম একটা ব্লগ শেয়ার করা যাক। আজকে রান্না বসিয়েছি, ও বললো একটু দেরি করে বেরোবে, আর মা বাড়ি থেকে যেহেতু আসছে অনেক কিছু তো নিশ্চয়ই পাঠাবে, মা বলছিল। তো কী কী পাঠাচ্ছে না পাঠাচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব, আর কী কী রান্না করেছি সেটাও দেখতে থাকো। এখন বাজতে চললো 8:30, আর আমার কাজকর্ম হয়ে এসছে, রান্নাটা করলেই হলো। তোমার দাদাভাই এক্ষুনি ফোন করেছিল, আমি ভেবেছিলাম ডাল করবো হয়তো, কিন্তু ডাল করতে বারণ করলো, মা মাছ পাঠিয়েছে সেটাই হবে রান্না। আর এদিকে দেখো ডালের সাথে আমি এই বেগুন ভাজবো বলে বেগুন কেটে ফেলেছিলাম, তো ভাবলাম বেগুনটা ভেজেই নিই, রাত্রিরে হয়ে যাবে। তো চলো দেখতে থাকো। এখানে সকালের ওয়েদারটা দেখো, একদম মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টিও হয়েছে সারা রাত কালকে। আমি তো খেয়েছে বাইরেই মেলে দিই, ভিতরেই মেলে দিয়েছি। এই যে খাবে না এখন? হ্যাঁ হ্যাঁ খাবে খাবে, খেয়ে দাও। তুমি একটু দাঁড়া নিয়ে উঠো। আরে খাবে না গো, খাবে। তুমি মুখে রাখো না, বলে হেড একটু বিস্কুট মুখে দাও, একটু খাই দাও, একটুখানি খাই দাও। আর করো, আর করো। এখন যাবো যে যাবো। বাবাই পড়ে যাবো না। বাবাই টাটা করে দাও। বাবাই। মুখে বিস্কুট, কথা বলতে পারছি না। তো সন্টু চলে গেছে, সেই পাখে আমি স্নান করে ঠাকুরকে খেতেও দিয়ে দিলাম। কে রে এটা ছুটে ছুটে আসছে, ছুটে ছুটে দেখো, দিকে দেখো, আমার দিকে দেখো, এদিকে দেখবে তো, হাই করো। বন্ধুরা আরেকজন পুজো করছে, মিছি মিছি ধূপের কাঠি নিয়ে। চলো ওং নমঃ শিবায় করো। বাবা এই দেখো ধূপের কাঠি নিয়ে নম করছে, ফু করে শাক বাজাচ্ছে আবার। ও নমো, বলো কৃষ্ণায় বাসু দেবায় হরায়ে পরম মাত্মনে প্রণয় ক্লেশ নাশায় গোবিন্দ নমো নমে। এ করো, জয় রাধা করো, জয় রাধা, নমো করো, হাততালি। বলছে দেখো পাপা, ও পাপা দিচ্ছি না, দরজা খোলো, দরজা খোলো। পাপা চলো, এসো এসো, দাও ব্যাগ দাও। ওই দাঁড়া, একা যাবি না, হাত ধর, পাপার হাত ধর, পাপার হাত ধর, আমি দিচ্ছি, যাও তুমি অন্য। কারেন্ট নেই কোথায়? তো দেখো এক ঝলক দেখিয়ে দিলাম আমার মা কি কি পাঠিয়েছে। এদিকে ফল দিয়েছে সন্টুর জন্য, এদিকে দিয়েছিল মাছ ভেজে, আর একটা ওয়াটার বোতল, এটা মামি পাঠিয়েছে। আর এদিকে ছিল মুড়ি, আর তার সাথে পাঠিয়েছিল মামার বাড়ির মাখা সন্দেশ, খেতে তো খুব সুন্দর হয়। আর এদিকে পাঠিয়েছিল নাড়ু, মা নাড়ু বানিয়েছিল, সেটা দিয়ে আমার মেয়েকে দেখো দিয়েছে, খাচ্ছে। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর এদিকে রান্না করেছিলাম সেই মাছ যে পাঠিয়েছিল, সেই মাছের একটা আলু দিয়ে কালিয়া করেছিলাম, তার সাথে বেগুন ভাজা। আর এই যে বড়াগুলো, এটা কাকিমা দিয়েছিল।
যাবে না, তোকে বারবার বলছি এটা উঠে যাবে না, ঠিক আছে? আরে বা ধরবি আয়, আরে ওঠো, উঠতে পারে না, উঠছিস কেন? ওঠা যাবে না, পরে উঠে যাবা। এইটা মানে তুমি জানো। হ্যালো গাইস, গুড ইভিনিং। তো দেখতেই পেলে বাইরে আমরা গিয়েছিলাম, বৃষ্টির মধ্যেও বৃষ্টি হচ্ছিল, তাও মেয়েকে নিয়ে তো বেরোতে হবেই, ওর নাহলে মনটা খারাপ হয়ে যায় না বেরোলে। আর আমার সকাল থেকে কী হয়েছে, এই সাইডটা পুরো একদম ব্যথা করছে, শরীরটা ততটা ভালো নেই। মুড়ি খেয়েছি, সেটা তোমাদেরকে দেখানো হয়নি, তারপরে ভাবলাম আমি তো ব্লগ করছি, দেখানো হয়নি। আর এই দেখো এখন নিয়েছি একদম আদা দিয়ে চা করেছি, লাল চা, সেটাই খাওয়া হবে। আর আমার মেয়ে তো গেছে কাকুদের বাড়িতে ঘরে খেলতে। তো চলো দেখাই তোমাদেরকে কি খেলছে। কি খেলছে, হাই করে শোনে আর খেলছে। তো চলো, আর এই যে দেখো সকালে যে দেখালাম মা পাঠিয়েছে, এই যে খুব পছন্দ হয়েছে, মামি দিয়েছে। এটা মামার বাড়িতে গেছিলো, মামি পাঠিয়ে দিয়েছে ওর মেয়ের জন্য। ওয়াটার বোতল গলায় ঝুলানো আছে, আর একটাও দিয়েছে, সেটা মাকে পাঠাতে বারণ করেছি, ওটা মাদের বাড়িতে থাকবে, ও যখন যাবে ওখানে দরকার আছে। তো চলো এখন টিফিনটা খেয়ে নিই, অনেক বকবক করলাম।